প্রচণ্ড গরমে শরীরকে সুস্থ রাখতে হলে বেশি বেশি করে পানি, জুস, শরবত পান করতে হবে। সবসময় কিন্তু প্লেন পানি পান করা যায় না। প্লেন পানির বদলে যদি এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হয়, তাও আবার টেস্টি টেস্টি, তাহলে কেমন হয় বন্ধুরা? কেউ অতিরিক্ত টায়ার্ড থাকলে বা অতিথি আপ্যায়নে এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবতের জাস্ট কোনো তুলনা হয় না। তাহলে চলো দেখতে থাকো যে আমি কিভাবে এই শরবতটা তৈরি করছি। সেজন্য আমার লাগবে 1 ফালি তরমুজ। এই তরমুজটা এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে তারপর এখান থেকে যে বিচিগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিব। একটা বিচিও যেন অবশিষ্ট না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বিচিটা ব্লেন্ড হয়ে গেলে তখন খেতে বেশ একটা ভালো লাগে না। সেই জন্য আগেই সাবধানতার সাথে বিচিগুলো ভালো করে আলাদা করে নিতে হবে। আর তারপর দেখো একটি ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি, আর তাতে টুকরো করে নেওয়া তরমুজগুলো দিয়ে দিব। তরমুজগুলো দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নিয়ে তারপর আমরা এটাকে একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিব। আর তাতে বেরিয়ে আসবে একদম খাঁটি তরমুজের জুস। তো দেখো আমি তরমুজের টুকরোগুলো ব্লেন্ডিং জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আর এরপর ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এতে করে কিন্তু একদম খাঁটি ন্যাচারাল তরমুজের জুসটা আমরা পেয়ে যাব। ভালো করে ছেঁকে নেওয়ার পর দেখতে পাবে একটু অবশিষ্ট থাকবে কিছু, সেগুলো ফেলে দিব। আর এই খাঁটি তরমুজের জুসের সাথে অ্যাড করে দিব কিছু উপাদান। দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি। চিনিটা একদম তোমাদের চয়েস অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়েছিলাম। আর তারপর এখানে অ্যাড করে দিলাম 1 চামচ আগার আগার পাউডার। এবার এই দুটি উপাদান একটি চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আর তারপর যে প্যানে আমি এই জেলিটা তৈরি করব সেখানে দিয়ে দিব। তারপর আবারও নেড়ে চেড়ে চিনিটাকে এবং আগার আগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিব। আর তারপর চলে যাব চুলায়, বসিয়ে দিব প্যানটা। আর তারপর অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা খুব ভালো করে বলক চলে আসে। তো দেখতে পাচ্ছ আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে বলক তুলে নিচ্ছি। আর বলক তুলতে গেলে এটা মাত্র আর 2-3 মিনিটের মতো জাল দিলে আমাদের জেলির মিশ্রণটা রেডি হয়ে যাবে। আর তারপর এই জেলির মিশ্রণটাকে একটি পাত্রে ঢেলে দিব। এরপর জেলিটাকে সেট হওয়ার জন্য আমরা 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব। আর ততক্ষণে আরও কিছু প্রিপারেশন করে নিব। এই শরবতটা করার জন্য স্টেপে স্টেপে কিছু প্রিপারেশন করে নিতে হবে। এখন দ্বিতীয় প্রিপারেশনে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি সাগু। আমি এখানে হাফ কাপের মতো সাগু নিয়েছি। এবার সাগুটাকে খুব ভালো করে ধুয়ে নিব। সাগুতে অনেক ময়লা থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। আর তারপর ফুটন্ত গরম পানিতে সাগুটাকে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সাগুটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, এক এক সাগু সিদ্ধ হতে কিন্তু এক এক সময় লাগে। তো আমার সাগুটা সিদ্ধ হতে 10 থেকে 12 মিনিট সময় লেগেছিল। 10 থেকে 12 মিনিট পর দেখতে পাবে যে সাগুটা এমনভাবে সিদ্ধ হবে যে উপরটা দেখতে স্বচ্ছ আর ভিতরে একটু সাদা সাদা দানা থাকবে। সেই মুহূর্তে বুঝতে পারবে যে আমাদের সাগুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা কখন বুঝতে পারবে যে সাগুটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। দেখো একটি স্প্যাচুলা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। সাগুটা যখন চারিদিক থেকে স্বচ্ছ হয়ে যাবে কিন্তু মাঝখানে একটু সাদা অংশ দেখা যাবে, তখন বুঝতে পারবে যে সাগুটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। কারণ নামাতে নামাতে সাগুটা বাকিটাও সুন্দর করে কুকড হয়ে যাবে। তো দেখো আমার সাগুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটি ছাঁকনিতে ঢেলে নিলাম। এবার আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব যেন এটার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এবার এই সাগুটাকে আমি সাইডে রেখে দেব। আমাদের দ্বিতীয় প্রিপারেশন শেষ। এবার আমরা চলে যাব তৃতীয় প্রিপারেশনে। সেই জন্য চুলায় বসিয়ে দিলাম দুধ। এই দুধটা আমি আগে জাল করে একটু ঘন করে রেখেছিলাম। এবার দুধে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে 1/3 কাপের মতো চিনি নিয়েছি। 1/3 কাপের চিনি পুরাটা দিলাম না, পরে বুঝে আরও একটু অ্যাড করে দিব। এবার দেখো দুধটাকে একটু ঘন করার জন্য এখানে পাউডার দুধ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে পাউডার দুধটাকে খুব ভালো করে মিশিয়ে দিব। আর চিনিটাও যেন ভালো করে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার নেড়ে চেড়ে দুধটাকে আবারও খুব ভালো করে জাল করে নিতে হবে।
দুধটাকে একটু ঘন করে নিতে হবে, খুব বেশি ঘন করা যাবে না, একটু মিডিয়াম ঘনত্বের দুধ হলেই বেশি খেতে ভালো লাগবে শরবতটা। তো দেখো এখানে এবার দিয়ে দিচ্ছি আমন্ড এবং কাজু, একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেই আমন্ড এবং কাজুর গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নেব এবং একটা মিডিয়াম ঘনত্বের দুধ তৈরি করে নেব। এবার দেখো 1/3 কাপের বাকি চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের চয়েস মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। সব কিছু খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেলে এবার দুধটাকে আমরা একটা সাইডে রেখে দিব এবং দুধটাকে ঠান্ডা করে নেব। তো দেখো খুব ভালো করে জাল করে নিয়েছি, এবার দুধটাকে আমি সাইডে রেখে দিব আর চলে যাব পরবর্তী প্রিপারেশনে। যদিও এই শরবত তৈরিতে কয়েকটি প্রিপারেশনের প্রয়োজন আছে, কিন্তু দিন শেষে এই শরবতটা খেতে যে কি পরিমাণ টেস্টি তোমরা ঘরে তৈরি না করলে কিন্তু কিছুতেই বুঝতে পারবে না। তো দেখো এখানে আমাদের জেলিটা সুন্দর করে সেট হয়ে গেছে। এবার এই জেলিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা তোমাদের চয়েস অনুযায়ী আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, স্কোয়ার যে কোনো শেপে তোমরা কেটে নিতে পারো। তো দেখো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে জেলিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছিল। বিশ্বাস করো জেলিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি, যেহেতু এটা অরিজিনাল জুস দিয়ে তৈরি তাই খেতে কি পরিমাণ দুর্দান্ত হবে আশা করি তোমরা বুঝেই নিয়েছো। এবার দেখো নিয়ে নিলাম একটা মিক্সিং বোল আর তাতে ঠান্ডা করে নেওয়া দুধটা ঢেলে দিলাম। তারপর এখানে এক এক করে অ্যাড করে দিব বাকি উপাদানগুলো। প্রথমে আমি দিয়ে দিব কেটে নেওয়া জেলিগুলো, সবগুলো জেলি আমি দিয়ে দিব আর তারপর এখানে অ্যাড করে দিব আমাদের আগে থেকে সিদ্ধ করে নেওয়া সাগুটা। দেখো জেলিগুলো দিয়ে দিলাম, এবার সাগুটাও দিয়ে দিব। সাগুটা একটু একটার সাথে একটা যদি মিশে থাকে সেক্ষেত্রে নেড়ে চেড়ে দিলেই সুন্দর করে আলাদা হয়ে যাবে, এতে কিন্তু চিন্তার কোনো কারণ নাই। তো সাগুটাও দিয়ে দিলাম আর তারপরে আমি এখানে অ্যাড করে দিব চিয়া সিড। এই চিয়া সিডটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো খুব সুন্দর করে ফুলে ফেঁপে উঠেছে। চিয়া সিড কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে এই গরমকালে চিয়া সিড দিয়ে যদি শরবত খাও তাহলে শরীরটা ঠান্ডাও থাকবে আর শরীরের জন্য খুব উপকারীও বটে। তো চিয়া সিডটা দিয়ে দিব, তারপর সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর দেখো এখানে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তরমুজ, এই তরমুজের টুকরোগুলোও দিয়ে দিলাম। শরবত খাওয়ার সময় যখন এই তরমুজের টুকরোগুলো দাঁতের নিচে পড়বে না, খেতে অসম্ভব টেস্টি লাগবে। আর সবার শেষে এখানে আমি অ্যাড করে দিলাম ঠান্ডা ঠান্ডা আইস কিউব। কী যে টেস্টি, কী যে টেস্টি ভাই, আমি মুখে বলে বোঝাতে পারবো না। এই শরবতটা খেতে যে কী পরিমাণ দুর্দান্ত টেস্টি হয়েছিল, তোমরা একবার ঘরে ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে। আমার তখন আর বলতে হবে না, তোমরা নিজেরাই কমেন্ট করে জানাবে যে আসলে কী পরিমাণ টেস্টি টেস্টি ছিল এই ঠান্ডা ঠান্ডা শরবতটা। তো তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনেক বেশি অনুরোধ রইল। সবাই খুব বেশি ভালো থাকো, দেখতে হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।